বিভীষিকা চরম আকার ধারণ করেছে বরাকে। জাতীয় সড়কের পর এবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছার ভিআইপি সড়কে বন্যা ভোগান্তির আঁচ, বিপর্যস্ত বরাকের জনজীবন। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ধারা বর্ষণে ভেঙে পড়েছে ভিআইপি রোডের একাংশ। যে কোনো সময় বিঘ্ন ঘটতে পারে যাতায়াত ব্যবস্থায়। পক্ষখাল ধরে ভিআইপি সড়কে ভাঙন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নির্লিপ্ত কাছাড় পূর্ত বিভাগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ভিআইপি সড়কের ভাঙন নিয়ে ভাত ঘুমে পূর্ত বিভাগ। শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কে জল যাওয়া ড্রেন না থাকার ফলে 2 লাইনের ভিআইপি সড়কের একটি লাইন ভেঙে বিরাট সমস্যার সৃষ্টি করেছে। বিশেষ করে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিমান যাত্রী সহ নিত্য যাতায়াতকারী জনগণের। বিমানবন্দর থেকে 100 মিটার দূরত্বে এই রাস্তার ভাঙন এবার নতুন নয়। জমাজল যাওয়া ড্রেন না থাকার ফলে প্রত্যেক বছরেই এই রাস্তা ধসে পড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। স্থানীয়দের অভিযোগে জানা যায়, ভিআইপি সড়কের জমাজল নিষ্কাশনের জন্য নামকা বাস্তে একবারে ছোট্ট একটা ড্রেন থাকলেও টিলার মাটি ভেঙে পড়ে সেটিও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে বিমানবন্দরের ভেতরের জল এসে ড্রেন বন্ধ থাকার কারণে রাস্তার উপর দিয়ে নিচে নামে, যার ফলে ভিআইপি সড়কে ভাঙনের সৃষ্টি হয়েছে। 4 লাইন রাস্তা নির্মাণের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভাঙনের জায়গাটি ঠিক করা হয়েছিল। এরপরও প্রত্যেক বছর বর্ষার মৌসুমে এলেই রাস্তার 1 লাইন ভেঙে পড়ে যায়। প্রতি বছরই নামকা বাস্তে শুধু সংস্কার করা হয়, কিন্তু ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান করা হয় না বলে অভিযোগ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। এয়ারপোর্টে এই যে ভাঙনটা আজকে 20 থেকে 25 দিন হয়ে গেছে। ভাঙনটা অনবরতই বড় হইতে থাকে, যেহেতু এয়ারপোর্ট যাওয়ার লিগা বিকল্প রাস্তা নাই। এখন ওয়ান ওয়ে হিসাবে ওই রাস্তাটাই চলে, কিন্তু যে দেখা যায় যে দিন দিন আস্তে আস্তে বাড়তেছে। আগামীতে হইতে পারে ওই সাইড নিয়েও টান দিতে পারে। আর মেন কথা হচ্ছে ওয়ান ওয়ে হয়, দুর্ঘটনার চান্স বেশি বাড়ি যায়, যেহেতু এখানে একটা টার্নিং খুব বড়। গাড়িগুড়া প্রায় স্পিডে আয়, দুর্ঘটনার চান্স বাড়ি যেতে পারে। তো এটা ভাঙার কারণটা কি কইতে পারবো? এটা ভাঙার কারণ আপনার এটা নিচ থেকে জল মনে শুয়া বাইরে আর কি। আর এটা হোল হয়ে যায়, হোল হইতে যেটা বড় রকমের হয়। প্লাস বৃষ্টির সময় কিছু জল রাস্তার থেকে যায় আর মাটিগুলো ধসে লয়ে যায়। মানে ড্রেন নাই রাস্তার কিনারে? ড্রেন তো কেন দেওয়া পসিবল হইব কিনা জানি না, আমি যেহেতু কইতে পারতাম না কতটা পসিবল ড্রেন দেওয়া। কিন্তু মানে এটা এখন ইঞ্জিনিয়ার করতে পারে কেমনে টেকাই, তো এটা আমার দ্বারা তো হওয়া সম্ভব না। নিচ থেকে জল যায় যেটুকু আমরা দেখি প্রায়। রাস্তাটা প্রত্যেক বছরই ভাঙে একটু একটু করিয়া? প্রত্যেক বছরই। এই বছর একটু বেশি হয়ে গেছে। এই বছর একটু বেশি হয়ে গেছে, বৃষ্টিও বেশি হয়েছিল এবার। এই কারণে কন্টিনিউ বৃষ্টি থাকার কারণে একটু বেশি হয়েছে। যে মানে এই ভাঙনের আর একটা মুখ্য কারণ হইল গিয়া ওই যে যখন আপনারা দেখতে পারবেন এখানে টিরাদশিয়া ড্রেনটা ব্লক হয়ে যায়। যেহেতু আমরা এয়ারপোর্টের পুরাটা আন্ডারগ্রাউন্ডভাবে এয়ারপোর্টের জল এই ড্রেন দিয়ে আয়, কিন্তু আমার পরে যেখানেও এখানেও ব্লক থাকার কারণে জলগুলো ডাইরেক্ট ইপাইরে আই, মানে এই সাইডে আই আর কি। সাইডে আমার পরে জলে একটা আলাদা ঠেলা মারে। মানে পুরো এয়ারপোর্টের জল যে মোটামুটি আর কি এয়ারপোর্টের 50% জল এখানে ড্রেন সিস্টেম আছে, এই ড্রেনের মানে নামে আর কি। নামার পরে এটা ভাঙনের আর একটা কারণ। এটা মানে এখানে ড্রেনগুলো ভরে যায়, মাটিয়ে ভরে যায়। ভরার কারণে জলগুলো এখান থেকে উপর দিকে ওভারফ্লো হয়ে বাইরে যায়, এটা ড্রেনে যায় না। আর কিছু জায়গা তো ড্রেনের উপরে পাত বয়াইছে। যদি এটা পুরাটা পাত বোয়ানি যায়, আশা করি এটা মানে টিকবো তাহলে। আর কিছু কিছু জায়গা খালি রাখি দিছে, খালি রাখার কারণে মানে জল মাটি ভরিয়া ভরে যায়, ড্রেনটা ওভারফ্লো হয়ে যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।